মা বোনেরা সন্তান লাভের উদ্দেশ্যে কষ্ট করে দোয়াটি চুপি চুপি পড়ুন। আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত রাজত্ব করেন। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার উপরে কারো কোনো ক্ষমতা নাই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কেবলমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার হুকুমেই সূর্য উদিত হয়, আল্লাহ তাআলার হুকুমে সূর্য অস্ত যায়, আল্লাহ তাআলার আদেশেই চন্দ্র উদিত হয়, চন্দ্র অস্ত যায়, আল্লাহ তাআলার হুকুমে বাতাস প্রবাহিত হয়, নদীর পানি প্রবাহিত হতে থাকে। আল্লাহ তাআলার আদেশেই এই পৃথিবীর কুল কায়নাত সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সব ক্ষমতার মালিক আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ তাআলা চাইলে কাউকে শুধুমাত্র ছেলে সন্তান দান করেন, আর আল্লাহ তাআলা চাইলে কাউকে ছেলেও দান করেন, মেয়েও দান করেন। আবার আল্লাহ তাআলা চাইলে কাউকে নিঃসন্তান অবস্থায় রাখেন, বন্ধ্যাত্ব অবস্থায় রেখে দেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত নিঃসন্তান ছিলেন, হতাশা হননি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখেছেন। আর আল্লাহ তাআলা তাকে সুসন্তান, নেককার সন্তান, বিশ্ববাসীর জন্য স্মরণীয় হয়ে থাকবে, বরণীয় হয়ে থাকবে এমন একজন সন্তান দান করেছেন, যার বংশধর হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর নবী বানিয়ে পাঠিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। আমরা গুরুত্ব সহকারে হতাশা না হয়ে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে চুপি চুপি যদি সন্তান লাভের উদ্দেশ্যে দোয়ার আমল করে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। আমাদের হতাশা, আমাদের দুর্দশা, আমাদের দুঃখ, আমাদের কষ্ট সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় অনেক নরপিশাচ পুরুষদেরকে দেখা যায় যে স্ত্রী শুধু কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে স্ত্রীর উপর জুলুম নির্যাতন করা হয়, অকট্য ভাষায় গালিগালাজ করা হয়। এটি কেবলমাত্র মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। কেননা এই স্ত্রীর ক্ষমতা নাই ছেলে সন্তান জন্ম দেওয়ার বা মেয়ে সন্তান জন্ম দেওয়ার, সকল ক্ষমতা আল্লাহর। মানুষ যদি নিজের ইচ্ছার দ্বারাই সন্তান নিতে পারত তাহলে সকলেই সন্তানের বাবা হতে পারত, সন্তানের মা হতে পারত। অনেক মা বোনদের একটি আক্ষেপ, আফসোস, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন, সন্তানের মুখ যেন আমি দেখতে পারি, এমনটি কামনা করেন। অনেকে আমাদের কাছে কমেন্ট করে দোয়া চান, বিভিন্ন আমল চান। আমরা সর্বোপরি আপনাকে বলবো যে নবী আলাইহিস সালামগণ বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত নিঃসন্তান অবস্থায় ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে সন্তান লাভের উদ্দেশ্যে দোয়া করেছেন। আমরাও আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে সন্তান লাভের উদ্দেশ্যে দোয়া করব। সকল ক্ষমতার মালিক আল্লাহ কথা বিশ্বাস রেখে, আসমান জমিনের রাজত্ব আল্লাহ তাআলার হাতে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ একথা বিশ্বাস রেখে সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ একথা ভরসা রেখে আমরা চুপি চুপি ফরজ নামাজের পর হাত উত্তোলন করে এই দোয়াটি পাঠ করব। রব্বি হাবুলি মিনাস সালিহিন, রব্বি হাবুলি মিনাস সালিহিন। সর্বদাই যদি মা বোনেরা এই আমলটি করতে থাকেন আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। আপনাকে
আল্লাহ তাআলা মা হওয়ার সৌভাগ্য দান করবেন। তাই সন্তান লাভের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি আপনি চুপি চুপি আমল করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলার প্রতি দোয়া করতে 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 তার একটি ভরসা এসে গেছিল যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি নিরাশ হননি। আল্লাহ তাআলার কাছ থেকে নিরাশ না হওয়া উচিত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোনো বান্দা বান্দির উচিত নয় নিরাশ হওয়া আল্লাহ তাআলার রহমত থেকে। তাই মা বোনদের উচিত হলো সর্বদাই দোয়া করা। অনেক সময় দেখা যায় অনেকে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের কোনো সন্তান হচ্ছে না, অথবা কোনো আত্মীয় স্বজনকে বিয়ে দিয়েছেন, তাদের কোনো সন্তান হচ্ছে না। আপনি তাদের জন্য এই আমলটি করে দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কাউকে বন্ধ্যত্ব দান করেন, আর আল্লাহ তাআলা চাইলে বৃদ্ধ ও বয়সেও সন্তান দান করতে পারেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে রব্বি হাবলি মিনাস সলিহিন ফরজ নামাজের পর, তওবা ইস্তিগফারের আমল সম্পূর্ণ করার পর, দুরুদের আমল সম্পূর্ণ করার পর রব্বি হাবলি মিনাস সলিহিন ছোট্ট এই দোয়াটি নিয়মিতভাবে চুপি চুপি আমল করার তৌফিক দান করুক।